সময় যত যাচ্ছে দিন দিন হতাশা আর দুশ্চিন্তা ততই বাড়ছে। এর মধ্যে থেকেও নিজেকে এবং নিজের পরিবারকে সর্বোচ্চটা ভালো রাখার চেষ্টা করছি। আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আজ আমরা প্রথমবারের মতো একদম হসপিটাল ফ্রি হয়ে ঘোরাফেরা করার জন্য একটা দিন জাস্ট সময় পেয়েছি। কালকেই আবার আমাদের ঢাকায় ব্যাক করতে হবে। সো আজকে একটা দিন ফুললিভাবে আমরা হায়দ্রাবাদ ঘুরবো। যেহেতু এই কয়েকটা দিন হায়দ্রাবাদের প্রচণ্ড ঝামেলায় ছিলাম, হাসপাতালে অনেক দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, নিজেদের জন্য ঘোরাফেরার করার জন্য জাস্ট কিছু সময় হয়তো বা 1-2 ঘন্টা পেয়েছি, বাট পুরো একটা দিন আমরা এখনো পর্যন্ত কাটাতে পারিনি। সো ফাইনালি আজকে পুরো একটা দিন পেলাম নিজেদের জন্য। তাই আমরা ঠিক করলাম আজকে হায়দ্রাবাদের যেসব ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলো সব ঘুরে ঘুরে দেখব। যেহেতু এত কষ্ট করে এত দূর চলেই এসেছি, তাহলে যদি ঘুরে না যাই তাহলে একটা আফসোস থেকে যাবে যে হায়দ্রাবাদ এসেও হায়দ্রাবাদের যে দার্শনিক প্লেসগুলো রয়েছে সেগুলো কিছুই আমরা ঘুরে দেখতে পারিনি। বাংলাদেশের আবহাওয়া এই মুহূর্তে অনেক ঠান্ডা, বাট হায়দ্রাবাদে কিন্তু প্রচণ্ড রোদ। আমি তো এখানে আসার সময় এত বেশি ওভারকোট আর শীতের জামা কাপড় নিয়ে এসেছি, ভাবছিলাম যে এখানে অনেক বেশি শীত নিশ্চয়ই পড়বে, বাট এখানে আসার পর আমার ধারণাটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে প্রচণ্ড রোদ আর গরমও রয়েছে, মাঝে মাঝে হালকা মৃদু বাতাস হয়, বাট তেমন একটা শীত কিন্তু এখনও পড়েনি। হায়দ্রাবাদে কিন্তু অনেক সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট রয়েছে। যারা একদম নতুন হায়দ্রাবাদে, তারা কিন্তু হায়দ্রাবাদে বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে ফিরে দেখার জন্য প্যাকেজ নিয়ে নিতে পারো। সো এখানে 2টা ঘোরাফেরা করার জন্য প্যাকেজ রয়েছে। একটা রামোজি, যেখানে পার পার্সন হয়তো বা 2200 রুপিস করে পড়বে। সো রামোজি ফিল্ম সিটি ঘোরার আমার অনেক অনেক ইচ্ছা ছিল, বাট যেহেতু আমাদের কাছে একটা দিনই সময় রয়েছে, তাই আমরা রামোজি ফিল্ম সিটিটা ঘুরতে পারিনি। বাট ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আবার আসা হবে আম্মুর রেগুলার চেক আপের জন্য, তখন অবশ্যই রামোজি ফিল্ম সিটিটা ঘুরে দেখব। বিশেষ করে রাহাতের অনেক অনেক শখ ছিল রামোজিটাতে যাওয়ার জন্য, বাট আমরা পারিনি। সো আরেকটা প্যাকেজ রয়েছে, আর এই প্যাকেজের মধ্যে ওনারা টোটাল 8টা স্পট ঘুরে দেখাবে, যার মধ্যে কিনা চারমিনারও রয়েছে। তো আমি কিন্তু অলরেডি চারমিনার গতকালকে ঘুরে ফেলেছি, তাই আমার চারমিনার যাওয়ার আর কোনো পরিকল্পনা নেই। যেহেতু আমাদের কাছে জাস্ট একটা দিনই সময় আছে, তাই আমরা চাচ্ছিলাম যেটা আমরা দেখে ফেলেছি সেটা না দেখে যেগুলো আমরা দেখিনি স্পটগুলো, সেগুলোকে ভালো করে ঘুরে ফিরে দেখার জন্য। তাই আমার জামাই কি করেছে, সে বহুত চালাকি করছে। সে প্যাকেজ না নিয়ে সে কি করেছে, সে ইউটিউব অনেক বেশি রিসার্চ করেছে, প্লাস যেহেতু আমরা এই লোকেশনটাতে অনেক দিন যাবত রয়েছি, তো আশেপাশে মোটামুটি অনেকেই পরিচিত হয়ে গিয়েছে। তো সবার সাথে কনভারসেশন করে আমার হাজব্যান্ড জানতে পারলো যে এখানকার মোটামুটি স্পটগুলো কাছাকাছি দূরত্বে, হেঁটে যাওয়া যাবে আর কি। তাই আমরা প্রথমে একটা স্পটে আসি। তো এখানে আসতে আমাদের মোট টোটাল অটো ভাড়া লেগেছে 250 রুপিস, যেটা কিনা মোটামুটি একটু রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল বলতে গেলে, কারণ চারমিনার যেটা আমাদের অনেক বেশি কস্টলি পড়ে গিয়েছিল, তো এখানে আসাটা রিজনেবল ছিল। যাই হোক, পরে আমরা এই লোকেশনটা সবার সাথে কনভারসেশন করে খুঁজে বের করেছি। বিশেষ করে আমার স্বামী জানের তো খুবই ইচ্ছা ছিল এখানে এসে এরকম পোজ দিয়ে দিয়ে ছবি তোলার জন্য, আর আমারও খুব ইচ্ছা ছিল যে এখানে এসে তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর পিকচার্স এবং ভিডিও নেওয়ার জন্য। তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে আমাদের যা যা প্রয়োজন পিকচার্স নেওয়ার জন্য সব কিছু নিয়ে নিয়েছিলাম, বাট পিকচার্সগুলো না তেমন একটা বেশি ভালো হয়নি, কারণ যেহেতু প্রচণ্ড রোদ ছিল আর রোদের কারণে তাকাতেই পাচ্ছিলাম না। তারপর ওখান থেকে বের হয়ে আমরা হাঁটা শুরু করি, আর হাঁটতে হাঁটতে দেখলাম গো কার্টের একটা বড় ব্যানার। তো আমরা খুবই কিউরিয়াস ছিলাম যে এটার মধ্যে কি কি অ্যাক্টিভিটিস আছে সেগুলো দেখার জন্য। বিশেষ করে আমার জামাইয়ের অনেক বেশি ইচ্ছা, তার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে অনেক বেশি পছন্দ। এদিকে আমার আম্মু তো ভয়ে শেষ যে আমরা কোনো অ্যাক্টিভিটিস না করে ফেলি। তো বাংলাদেশে যে ধরনের গো কার্টের অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো থেকে এখানে 2-3টা অ্যাক্টিভিটিস আমি দেখলাম বেশি আছে। তো আমি কিন্তু করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কোনো না কোনো অ্যাক্টিভিটিস আমি আজকে করব, এবং সেটা তোমাদের সাথে শ্যুট করে দেখাবো। বাট
আম্মু এখানে আসার পরে যা কাহিনী করলো, মানে আমাদেরকে কোনো অ্যাক্টিভিটিসই সে করতে দিবে না। যে অ্যাক্টিভিটিসই হচ্ছে আমরা করতে চাই বা করতে খুবই আগ্রহ ফিল করছি, সেই অ্যাক্টিভিটিসই তার নাকি ভয় পায় প্রচণ্ড। সে যেহেতু অনেক বেশি অসুস্থ, তাই তার অসুস্থতার কথাটাও আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। আমরা চিন্তা করলাম যে আমরা এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো আমাদের ইচ্ছা মতো আমরা করতে চাচ্ছি, বাট সেটা যদি সে বেশি স্ট্রেস নিয়ে যায় তাহলে তার হেলথ খারাপ হয়ে যেতে পারে। সে চিন্তা করে আমরা কোনো অ্যাক্টিভিটিস, বিশ্বাস করো এখানে আসার পরে কতটা এক্সাইটেড ছিলাম আমি যে এই অ্যাক্টিভিটিসগুলো করব, বাট কোনো একটা অ্যাক্টিভিটিস হচ্ছে আম্মুর জন্য করতে পারলাম না। আম্মু যে ওখানে কি যে শুরু করে দিয়েছে, পারলে মনে হচ্ছিল আমাদের কান্নাকাটি শুরু করে দেয়। মানে এক সেকেন্ডও হচ্ছে উনি আমাদেরকে ওইখানে থাকতেই দিতে চাচ্ছিল না, বারবার বলছিল আমার খারাপ লাগছে, চলো চলে যাই চলে যাই চলে যাই। পরে কি করব, জাস্ট হচ্ছে আমরা ওখানে 2 মিনিটের মতো মনে হয় দেখছিলাম সব কিছু। তো আমার খুব খুব ইচ্ছে হচ্ছিল কিছু না কিছু অ্যাক্টিভিটিস করি, বাট আম্মুর জন্য কিছুই করতে পারলাম না। মাঝখানে তো রাহাতের খুব খুব বেশি মন খারাপ হয়ে গিয়েছিল যে সে কিছুই করতে পারলো না। পরে আমি আর রাহাত দুইজনেই কি করব, আর একটুক্ষণ দাঁড়িয়ে সবার অ্যাক্টিভিটিসগুলো দেখছিলাম। বাট যেহেতু দুপুরের সময় মানুষ তেমন একটা বেশি ছিল না, যাই হোক ওখানে 2-3 মিনিট থাকার পর তারপর হচ্ছে আমরা চলে যাই, আবার হাঁটা শুরু করে দিই। তারপর চলে আসি আমরা হোসেন সাগরে। তো প্রথম যখন আমি হোসেন সাগর নামটা শুনেছিলাম, ভেবেছিলাম যে হয়তোবা এটা অনেক বড় একটা সাগর হবে, বাট বিশ্বাস করো এটা একটা জাস্ট নদীর মতো, জাস্ট নামটাই শুধু হোসেন সাগর, বাট সাগর না এটা। সো আমি কিন্তু পুরাটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলাম। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম হয়তোবা কক্সবাজারের মতো এরকম কোনো সাগর হবে যেখানে আমরা অনেক বেশি এনজয় করতে পারবো। যাই হোক, বললাম রোদে হাঁটাহাঁটি করতে করতে কিছুটা ক্ষুধা লেগে গেছিলো। তো দেখলাম এখানে মামা হচ্ছে মুড়ি টাইপের বা চানাচুর টাইপের কিছু বিক্রি করেছিল, তাই আমি অনেক এক্সাইটেড মনে হচ্ছে নিয়েছিলাম। বাট ট্রাস্ট মি, আমার কাছে খেতে একটুও ভালো লাগছিল না। তোমরা আমার ফেশিয়াল এক্সপ্রেশন দেখে অলরেডি বুঝে গিয়েছো। তারপর হচ্ছে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম লুমিনি পার্কে। তোমাদেরকে অলরেডি আমি বলেছি যে সবগুলো স্পটই কিন্তু খুব কাছাকাছি, একদম হেঁটেই সব স্পটে যাওয়া যায়। তো এখানে হচ্ছে লেডিস এবং জেন্টসদের জন্য আলাদা সেকশন ছিল। সো ভিতরে ঢোকার পরে এত সুন্দর এন্ট্রান্স ছিল ওনাদের, দেখেই কিন্তু অনেক অনেক ভালো লাগছিল। সো তারপর হচ্ছে আমরা ঢোকার পরপরই হচ্ছে টিকিট কাউন্টার থেকে হচ্ছে টিকিট নিব। তো এখানে হচ্ছে দেখলাম যে 2টা শো আছে, বাট সেগুলো হচ্ছে রাতের সময়। তো আমরা তো আর এতক্ষণ এখানে থাকবো না, যাই হোক, তো ওই শোগুলো আর আমাদের মিস হয়ে যাবে, দেখা হবে না। তো রাহাত হচ্ছে আমাদের জন্য হচ্ছে টিকিট নিয়েছিল। তো এখানে টিকিট কস্টটা কিন্তু খুবই কম, মাত্র হচ্ছে 20 টাকা করে বড়দের জন্য, আর ছোটোদের হচ্ছে 10 টাকা করে, যেটা কিনা অনেক বেশি রিজনেবল ছিল। উফ সরি, 10 টাকা না, অ্যাকচুয়ালি 10 রুপিস ছিল। যাই হোক, তারপর হচ্ছে আমরা এখানে দেখলাম যে এখানে বিভিন্ন রাইডসের উপরে হচ্ছে কম্বো প্যাকেজ রয়েছে, যেটা কিনা খুব বেশি রিজনেবল ছিল, মাত্র 50 রুপিস করে। তো আমরা হচ্ছে নিজেদের জন্য হচ্ছে 3 জনের জন্য 3টা কম্বো প্যাকেজ নিয়েছিলাম। তো ওয়েলকাম করার জন্য দেখলাম ও যে অনেকে দাঁড়িয়ে আছে, যেটা কিনা অনেক বেশি ভালো লাগছিল। তো আমরা হচ্ছে কম্বো প্যাকেজের যে টিকিটগুলো হচ্ছে ওনার কাছ থেকে নিয়েছি। তো এখানে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে এই কম প্যাকেজের মধ্যে 4টা রাইড রয়েছে। তো এখন হচ্ছে আমরা সেই রাইডগুলোর দিকে যাব। তো এখানে ঢোকার পরে দেখলাম যে এখানের পার্কটা খুবই সুন্দর, চারিদিকে হচ্ছে সবুজ গাছে ঘেরা, আর চারিদিকের পরিবেশটাও অনেক বেশি সুন্দর। সো সবার প্রথমেই হচ্ছে আমাদের যে রাইডটা ছিল সেটা ছিল হচ্ছে ভূতের বাড়ি, যদিও তেমন একটা বেশি ভয়ঙ্কর ছিল না, আমার কাছে মোটামুটি লেগেছে। তারপরে এখন আমরা যাব আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম দেখার জন্য। তো এটার জন্য আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম। তো আশেপাশে দেখছিলাম যে এখানে অনেক কিছুই সেল করা হচ্ছে। তো এখানে আমরা ঢোকার পরে দেখলাম যে এখানে অনেক কিছু হচ্ছে 3D হচ্ছে ড্রয়িং করা আছে, যেগুলো কিনা দেখতে অনেকটাই বাস্তব লাগছে। আর এইটাই নাকি হচ্ছে আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম, যেটা কিনা এত বেশি হাস্যকর ছিল আমার জন্য। আমি এটার জন্য টোটালি প্রস্তুত ছিলাম না, সিরিয়াসলি। মানে আমার কাছে এটা এত বেশি হাস্যকর লাগছিল। তারপরে এটা ছিল আরেকটা এক্সপিরিয়েন্স। তো এইটা হচ্ছে 3D কি যেন একটা নাম ছিল, যেটার নামটা আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি। তো এটাও অ্যাকচুয়ালি হচ্ছে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, যেহেতু আসলে 50 রুপিসের মধ্যে হচ্ছে কম্বো প্যাকেজটা ছিল। তো প্যাকেজটাও আসলে 50 রুপিসের মতোই ছিল, মানে 50 রুপিস হিসেবে অর্থিত ছিল। বাট আমি বলবো বাচ্চাদের জন্য এই প্যাকেজটা একদমই পারফেক্ট আছে, বাট বড়দের আমি সাজেস্ট করব যারা হচ্ছে এই পার্কে আসবে তারা অবশ্যই হচ্ছে এই ধরনের কোনো প্যাকেজে যাবা না। যাই হোক, তারপরে হচ্ছে আমরা নিজেদের জন্য, যেহেতু অনেকক্ষণ ধরে আমরা অনেক ঘোরাঘুরি করছিলাম, নিজেদের কিছু ভিডিও এবং হচ্ছে পিকচার্স ক্লিক করে নিচ্ছিলাম।
বাট ওভারঅল যদি আমি পার্কটার কথা বলি, পার্কটা আসলেই অনেক বেশি সুন্দর, বিশেষ করে অনেক ফটোজেনিক। তোমরা যারা হচ্ছে বিশেষ মানুষদেরকে নিয়ে আসবে পিকচার্স ক্লিক করার জন্য, প্লাস হচ্ছে প্রিয়জনদের সাথে হচ্ছে সময় কাটানোর জন্য একদমই পারফেক্ট। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। আজকের ব্লগটা আর বেশি লং করব না। সো নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে। সে পর্যন্ত হচ্ছে সবাই আমার চ্যানেলের সাথে থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।